একটা আনসার ইলোবরেট করবো, জাস্ট একটা স্টুডেন্ট কিভাবে আনসারটা দিয়েছিল, আর যিনি ইন্টারভিউ নিয়েছেন উনি কি ফিডব্যাকটা দিয়েছেন, এটা ওভারঅল একটা আনসার আমি আপনাদেরকে বলবো। প্লিজ যদি এই সেশনের মাঝখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনস্ট্যান্ট বলবেন, ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমি আমার সাধ্যমতো যতটুকু আমি জানি আমি আপনাদেরকে সাথে শেয়ার করার ট্রাই করবো যে এটা এইভাবে বলা উচিত। ফার্স্ট অফ অল স্টার্ট করি। I have considered your application circumstance round, including the fact that you have been issued confirmation acceptance study according to its published guidance. আমি আপনাদেরকে বলি, যখন আমি কোনো সেশন নিব প্লিজ আপনারা কোনো নোট করে রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন, যেন মেইন যে পয়েন্টগুলো আমরা কথা বলবো এই পয়েন্টগুলো যেন আপনাদের মিস না হয়। However, I'm not satisfied with balance বলছে genuine student না, considering some fact you are not a genuine student, এইটা বলে টিচার ওনাকে একটা স্টেটমেন্ট বলে দিয়েছেন। আমি এখন রাইট নাও আপনাদেরকে বলবো উনি কি প্রশ্ন করেছেন টিচার এবং স্টুডেন্টটা কি আনসার দিয়েছিলেন, এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। ওকে, ফার্স্ট অফ অল দেখেন এখানে in response you said that first, এখানে রেসপন্সটা কি হচ্ছে, however I am not satisfied the balance of probability that you are genuine student considering has been for the following reason: your overall knowledge of your course content, and you were asked to tell your interview about your course and why you chose to study it। দেখেন এইটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, আপনারা কোনোভাবেই কোনো কনফিউজড হবেন না। এই প্রশ্নটাই হচ্ছে প্রথম কোয়েশ্চেন, ওয়াই ইউ চুজ টু স্টাডি ইট, আপনি কেন এটা পড়ালেখা করতে চাচ্ছেন। এইখানে স্টুডেন্টের এক্স্যাক্টলি রিপ্লাই কি ছিল। In response, student বলছে, you said many friends told and suggest me to study management, and my friends work in management and they suggest me to study management and it is relevant related to my career। এইটা হচ্ছে ওর আনসার। আমি বারবার বলি, সবাই বলে ভাই আমাকে যখন ইন্টারভিউতে কোনো প্রশ্ন করা হবে বা আমাকে যদি কোনো টিচার কোনো প্রশ্ন করে আমি তখন এখানে আমি তো খুব ভালো আনসার দিয়েছি, ভালো আনসার দেওয়ার পরও আমার 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 আহ, আমার যে রেসপন্সটা নেগেটিভ আসছে, আমি প্রপারলি হয় নাই, কিন্তু আমি 100% কনফার্ম আমি যে আমি ভালোই আনসার দিয়েছি। এখন এই স্টুডেন্টের যদি আপনি জিজ্ঞেস করেন, আপনাকে যখন টিচার জিজ্ঞেস করেছিলেন আপনি কি আনসার দিয়েছেন, উনি আনসার এইটাই দিয়েছেন। ওনার আনসারটা এইটাই ছিল, মেনি ফ্রেন্ডস টুলস অ্যান্ড সাজেস্ট মি টু স্টাডি ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাকে অনেক ফ্রেন্ডস এবং অনেক অনেক মানুষ সাজেস্ট করেছেন স্টাডি ম্যানেজমেন্টের জন্য, এন্ড মাই ফ্রেন্ডস ওয়ার্ক ইন ম্যানেজমেন্ট, আমার ফ্রেন্ডও ম্যানেজমেন্টে জব করে, দে সাজেস্ট মি টু স্টাডি ম্যানেজমেন্ট, দে সাজেস্ট টু বি স্টাডি ম্যানেজমেন্ট and it is related to my career. This statement is vague and doesn't provide a solid reason for studying the course apart of friend suggestion. You study of the course. You confirm that you have master's degree in sociology, which you completed in 2019. Given that you have two degree, you were asked about your employability, employment. দেখেন এই হচ্ছে একটা স্টুডেন্টের আনসার। আপনাদের কাছে কি মনে হয় এখানে কি আনসার বলা উচিত ছিল, আর উনি কোন জিনিসটা রং করেছেন? আমার সাথে একটু কথা বলবেন যেন আমি বুঝতে পারি আপনারা বুঝতে পারতেছেন। যদি আমি যদি বারবার কথাই বলি একসাথে আর যদি আপনারা রেসপন্স না করেন তখন বোঝা যাবে যে আপনারা বুঝতেছেন না। আমাকে একটু বলবেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন টোটাল ক্লিয়ারলি? জি, বুঝতে পারতেছি। আচ্ছা, এইখানে যখন যখন স্টুডেন্টটাকে ওনার টিচার প্রশ্ন করলেন আপনি কেন এই কোর্সে স্টাডি করতে যাচ্ছেন, ওনার জাস্ট রিজন ছিল ওনার ফ্রেন্ডস ওনাকে সাজেশন দিয়েছে, ওনার ফ্রেন্ড ওয়ার্ক করে ম্যানেজমেন্টের, ওনার ফ্রেন্ড আবার স্টাডি করে ম্যানেজমেন্টের এবং স্টাডি ইন রিলেটেড দ্য ক্যারিয়ার, এবং ওনার যে কোর্সটা হচ্ছে এটা রিলেট করে ওনার ক্যারিয়ারের সাথে। এইখানে ভাই এরকম যদি আপনি আনসার আরো 500 বার দেন আপনারে কখনোই আপনার কোনো কিছু পজিটিভ আসবে না, সব সময় নেগেটিভ আসবে। বিকজ এইটা কোনো আনসার না, এটা কখনোই কোনো আনসার হতে পারে না। আপনাকে যদি কোর্সের কথা বলে আপনার কি বলা উচিত যে আমি এই কোর্স কেন সিলেক্ট করেছি, আমি তো সোসিওলজি পড়েছি, সোসিওলজি পড়ার পর আমি বিজনেসে যাচ্ছি, বিকজ অফ আমি বিজনেসের ক্ষেত্রে ইন্টারেস্টেড। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে জব এক্সপিরিয়েন্সের কথা বলতে পারেন যে আপনি কেন এই কোর্সে যাচ্ছেন। দেন আপনি, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার ফ্রেন্ড ওই সাবজেক্টে পড়েছে বা ওই ইউনিভার্সিটি পড়েছে, কিন্তু ফ্রেন্ড পড়েছে পড়ার পর উনি সাজেশন দিয়েছেন, কিন্তু কি সাজেশন দিয়েছেন, আপনার ফিউচার ক্যারিয়ার গোল কি, আপনি কি বিজনেস ম্যানেজার হতে চাচ্ছেন, ডেভেলপমেন্ট ম্যানেজার হতে চাচ্ছেন, এইচআর ম্যানেজার হতে চাচ্ছেন, নাকি অন্য কিছু। এই এইচআর ম্যানেজারের জন্য আপনাকে এক্স্যাক্টলি এই কোর্স কি হেল্প করবে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আপনি যদি এইগুলা ইলাস্ট্রেট করে না বলেন তাহলে আপনারা কেন উনি আপনার রেজাল্টটা পজিটিভ দিবেন বলেন আমারে।
উনি তো পজিটিভ দেওয়ার কোনো রিজন নাই, কিছু নাই। সো আপনাকে প্রথমত জানতে হবে কি আনসারটা বলা উচিত। আমরা সবাই জানি, আপনি যদি মনে করেন ইংলিশ জানেন, আপনি মোটামুটি আপনার রেজাল্টটা পজিটিভ আসবে, আপনাকে ইন্টারভিউতে কেউ আটকাতে পারবে না ভাই, এইটা একদম একদম মিথ্যা ধারণা আপনার। ইংলিশ জানা এবং ইনফরমেশন জানা দুইটা ডিফারেন্ট। আপনাকে যখনই, আমি অনেককে জানি যারা 7 পয়েন্ট পেয়েছে, আইএলটিএস 6.5 পেয়েছে, ওদের ডিসিশনটা নেগেটিভ এসেছে বিকজ অফ ওরা খুব কনফিডেন্স যে না আমার তো আইএলটিএস আছে, আমি কেন ওইখানে আমার পজিটিভ আসবে না। আমি অনেককেই জানি যারা 6 ছিল, ওয়াইটিসি দিয়েছে, তাদের পজিটিভ আসছে বিকজ অফ দে নো, তারা রিসার্চ করেছে অনেক বেশি করে যে কি আনসারটা আমার বলা উচিত, কি আনসারটা বলা উচিত না। সো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে প্রথম বুঝতে হবে ভাই আমি কোন আনসারটা দিব। আপনাকে নিজে স্যাটিসফাইড হতে হবে। আচ্ছা, এই যে একটা আনসার, এই আনসারে আপনার কি স্যাটিসফাইড যে এই আনসারটা একদম পারফেক্ট স্টুডেন্টটা বলছে? জি না। এই আনসারটা একদম পারফেক্ট স্টুডেন্টটা বলছে, এটা কখনোই কোনো স্যাটিসফাইড আনসার না। তাহলে যদি আপনি স্টুডেন্ট হিসেবে স্যাটিসফাইড না হন, আমাকে বলে ইন্টারভিউয়ার কিভাবে এখানে স্যাটিসফাইড হবেন? এখানে ইন্টারভিউ স্যাটিসফাইড হওয়ার কখনো কোনো রিজন নাই। আমরা তারপর যদি নেক্সটে যাই, নেক্সটে যদি নেক্সট কোয়েশ্চনে যেতে যাই, তারপর উনি ইউ কনফার্ম দ্যাট, এই স্টুডেন্টটা আবার বলছে যে আমি আই হ্যাভ ডান এ মাস্টার্স ডিগ্রি ইন সোসিওলজি হুইচ ইউ কমপ্লিটেড ইন 2019। স্টুডেন্টটা বলছে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি 2019 সালে, গিভেন দ্যাট ইউ হ্যাভ টু ডিগ্রি, এবং উনি আবার কনসার্ন যে আপনি তো দুইটা ডিগ্রি আছে, একটা ব্যাচেলর একটা মাস্টার্স ডিগ্রি, ইউ ওয়ার আস্কেড অ্যাবাউট ইউর এমপ্লয়মেন্ট। যখন স্টুডেন্টটাকে আস্ক করা হচ্ছিল, আমি ডেফিনেটলি স্টুডেন্টটা কি দিয়েছে, ওনার কোন একটা এমপ্লয়মেন্ট ডকুমেন্টেশন বা কোন একটা জব সার্টিফিকেট দিয়েছেন। দেন ইন্টারভিউ ওনাকে জবের ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছেন। Your response. I worked at high school as an assistant teacher from 2020 to 2022, and from 2022 until now, I work at a college as a lecturer in sociology. আপনি একটু বুঝবেন ভাই, কি আনসারটা দেওয়া হয়েছে দেখবেন। উনি জাস্ট মন ওনার ভালো লাগে নাই, দ্যাটস ওনাকে নেগেটিভ দিচ্ছে এমন না। ওনাকে যখন এমপ্লয়মেন্টের কথা বলছে, আই ওয়ার্ক এট হাই স্কুল এট অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি আমি কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে একটা হাই স্কুলে 2020 টু 2022 এন্ড ফ্রম 2022 আনটিল নাও। এটা সেন্টেন্স প্রথম হয় নাই, মানে উনি বোঝাতে এইটাই চাচ্ছেন উনি 2020 থেকে আনটিল 2022 পর্যন্ত, ইভেন এখন পর্যন্ত মেবি উনি জব করতেছেন একটা হাই স্কুলে, কিন্তু উনি যাচ্ছেন কি, উনি কিন্তু ম্যানেজমেন্টে যাচ্ছেন, মনে রাখবেন উনি কিন্তু ম্যানেজমেন্টে যাচ্ছেন। ওনার জব এক্সপিরিয়েন্স টিচার। এইটার সাথে কিভাবে আমরা অ্যালাইন করতে পারি? আই ওয়ার্ক এট এ কলেজ এজ এ লেকচারার, তারপর বলছে আই ওয়ার্ক এট এজ এ কলেজ এজ এ লেকচার সোসিওলজি। বাই ইউর ওন admissions you have lengthy career where you have worked in relevant role of teaching, allowing you gain a teaching skill, and now you are working as a university lecturer and sociology. Therefore concern, মনে রাখবেন কি বলছে উনি, therefore concerns have been raised, আমার এইখানে কিছু কনসার্ন রাইজ হয়ে আসে, why you are seeking study the course of MSc management। আমাকে এখন একজন বলুন এইখানে কি প্রবলেম হয়েছে, আমি যা বলছি। ইররিলেভেন্ট। irrelevant, that's the main point। উনি যাচ্ছেন এমএসসি ম্যানেজমেন্টে, ওনার কি জব আছে, ওনার জব হচ্ছে 2020 থেকে 2022 পর্যন্ত, এবং আনটিল 2022 থেকে এখন পর্যন্ত উনি জব করেছেন একটা স্কুলে, তারপর একটা কলেজের লেকচারার। এন্ড উনি, এত তো তুমি সবকিছু নোট করলা ব্যাপারটা ক্লিয়ার এখনই করো। বুঝি নাই কি বলছেন, হ্যালো। আচ্ছা, so I work it as a college lecturer in sociology by your own admission। কিন্তু আবার উনি আবার কি বলছেন, উনি বলছেন আমার কিছু কনসার্ন, আমার এখানে কিছু অভিমত আছে, বা আমি এখানে কিছু চিন্তা করতেছি আপনার ব্যাপারটা। আপনি রিলেভেন্ট ডিপার্টমেন্টে আছেন, আপনি টিচার, আপনি টিচিং অ্যালাউং ইউর গেইন, আপনি টিচার ব্যাপারে স্কিল গেইন করেছেন, আপনি ওয়ার্ক করতেছেন একটা ইউনিভার্সিটি লেকচার সোসিওলজি হিসাবে। বাট কনসার্ন তখন রাইজ হয়, why you are seeking study MSc management, কিন্তু আপনি টিচার হয়ে আপনি কেন এমএসসি ম্যানেজমেন্টটা চাচ্ছেন? এখন দেখেন উনি কিন্তু কি বলতে চাচ্ছে এক্স্যাক্টলি, ওনার এক্স্যাক্টলি মেইন রিজনটাই হচ্ছে ওনার সাথে ওনার ব্যাকগ্রাউন্ডটা মিল রাখেন নাই। I am lead to doubt the claim important for your studying this course based your extensive career history and experience for teaching। উনি যদি এই জায়গায় কি বললে ওনার এই কোয়েশ্চেনটা বা কনসার্নটা আসতো না, কেউ বলতে পারবেন কোন জিনিসটা বললে ওনার এখানে কখনো কোনো কনসার্ন আসতো না?
উনার জব এক্সপিরিয়েন্স যদি উনার ফিল্ডের হতো, মানে উনি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, সেলস এক্সিকিউটিভ ছিলেন, অথবা অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কোন একটা বিজনেস ফিল্ডে থাকতেন, তখন যদি বলতেন আমি হ্যাঁ আমি কোর্স এমএসসি ম্যানেজমেন্টে যাচ্ছি বিকজ অফ I have done my bachelor of sociology, but after completing my sociology I'm doing this job as a assistant manager, as a sales executive, so I'm realizing that I need to be do as master's degree from UK, which is boost up my future because I want to be a business development manager. তখন দেখেন সোসিওলজি থেকে আমরা বিজনেসে আসলাম, বিজনেসে উনি একটা জব করতেছেন, এই জব থেকে আমি এমএসসি ম্যানেজমেন্টে যাচ্ছি বিকজ অফ আমি আমার ফিউচারে ভালো একটা পজিশনে যেতে চাই। আমি যে কোম্পানিতে জয়েন করব ওই কোম্পানিতে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য আমার ইউকে তে ডিগ্রি ম্যান্ডেটরি, ইউকে তে ওরা অনেক ভ্যালু ক্রিয়েট করে এই ডিগ্রিটা। সো আমি যদি এই কোর্সটা আমি পড়ি তাহলে আমি এই পজিশনে যেতে পারবো। তখন দেখেন ওনার কিন্তু একটা কোর্সের অ্যালাইনমেন্ট আছে, যে উনি সোসিওলজি পড়ে জব করেছেন, জবের সাথে উনি রিয়েলাইজ করেছেন যে ওনার ভালো একটা বিজনেসের ফিল্ডে ভালো একটা পজিশনে যেতে হলে এমএসসি ম্যানেজমেন্টের দরকার। কিন্তু স্টুডেন্টটা উনি সোসিওলজিতে জব পড়েছেন, তারপর সোসিওলজিতে টিচার ছিলেন, তারপর লেকচারার ছিলেন, এখন যাচ্ছেন এমএসসি ম্যানেজমেন্টে। এখন যদি উনি বলেন আমি এমএসসি ম্যানেজমেন্টে যাচ্ছি বিকজ আই ওয়ান্ট টু বি এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এটা কি কখনো কোনো ট্রাস্টওয়ার্থি হয় বলেন আমারে? এটা কখনোই কোনো না। ট্রাস্টওয়ার্থি না। সো আগে কনসার্ন ভাই, আমরা যখনই কোনো আনসার বানাবো বা আমরা যখনই কোনো প্রশ্নের আনসার দিব টিচারের কাছে, তখন আপনাকে জানতে হবে আপনার কোন আনসারটা দেওয়া উচিত, কোন আনসারটা দেওয়া উচিত না। আপনি সব ইনফরমেশন জানেন, আমরা কিন্তু ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, সব ইনফরমেশন মানে কিন্তু ভাই জাস্ট আ সেকেন্ড, আমরা কিন্তু সব ইনফরমেশন ডেলিভার করব না, আমরা যে ইনফরমেশনটা আমাদের দেওয়াটা উচিত আমরা ওই ইনফরমেশনটা দিব। জি বলেন, জি বলেন ভাই কি কোয়েশ্চেন? ওকে ভাই, ভাই আমার কি জানুয়ারি ইনটেকের জন্য কি অ্যাপ্লিকেশন করব, তো আমার 2 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। তো আমি বিজনেস কি সাবজেক্ট চুজ করছি আর কি, বিজনেস ম্যানেজমেন্ট। তো ওইটার সাথে রিলেভেন্ট আছে নি ওইটা জব, ইয়েস ইয়েস, জবের পজিশন যেটা? ইয়া আপনার রিলেভেন্ট আছে, আপনি তো বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারই যাচ্ছেন, বিজনেসে যাচ্ছেন, বিজনেসে জব করতেছেন, সমস্যা নাই, এটা রিলেভেন্ট। ওকে ওকে ওকে, ওকে। এখন এখন আমরা যাই এখানে নেভারলেস। ওকে, ইউ কন্টিনিউড ইউর আনসার বাই সেইং, আবার এই ইন্টারভিউয়ার যিনি টিচার ছিলেন উনি আবার বলছেন, উনি আবার ওনার আনসারটা কন্টিনিউ করেছেন, কি আনসারটা কি কন্টিনিউ ছিল আমরা এখন পড়ি। ইফ আই ওয়ান্ট টু স্টার্ট দ্য ক্যারিয়ার ইন দ্য বিজনেস সেক্টর আই নিড টু ম্যানেজমেন্ট ডিগ্রি। বলেন এটা কি কোনো কথা? আপনি টিচার, টিচার পড়ে আপনি প্রফেসর হচ্ছেন একটা ইউনিভার্সিটিতে, এই ইউনিভার্সিটিতে লেকচারার হচ্ছেন, লেকচারার থেকে আপনি এখন বলতেছেন আপনি আপনি যদি একটা ক্যারিয়ার বিজনেসের সেক্টরে একটা ক্যারিয়ারে যেতে চান তখন আপনার ম্যানেজমেন্ট ডিগ্রি দরকার। এখন আপনি হুট করে ভাই, আপনি হুট করে ছিলেন আম, সিলেটে, ওকে, আপনি সিলেট থেকে যাবেন কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা যাবেন না, আপনি যাচ্ছেন না ভাই আমি কুমিল্লাকে কোনোভাবেই অ্যাভয়েড করে আমি ঢাকাতে এক কোনোভাবে কুমিল্লাকে ঢেউ দিয়ে আমি চলে যাবো ঢাকাতে। এখন আপনি ঢাকা থেকে সিলেট আসতে হলে কুমিল্লা হয়ে আসতে হবে, অথবা সিলেট থেকে ঢাকা হলে কুমিল্লা হয়ে যেতে হবে। উনি সিমিলার সেম পাথ, উনার যে ডেস্টিনেশন, উনার যে ফিউচার গোলটা, ওই পথটা কি হয়েছে, সোসিওলজি থেকে আসছেন টিচারে, টিচার থেকে এখন বিজনেস সেক্টরে, কোনোটার সাথে কোনো মিল নাই। সো হাউএভার ইউ হ্যাভ বিন ইন টিচিং রোলস, আবার এই দেখেন টিচার ওনাকে আবার আবার টিচার ওনাকে আবার কমপ্লেইন বা ওনাকে কনসার্ন বলেছেন বা উনি আবার যুক্তি দিচ্ছেন, ইউ হ্যাভ বিন teaching role since 2019 and your field provide a satisfactory reason for changing the job. Your main reason for applying the course is your friend's suggestion. ওনার কাছে কি মনে হয়েছে, মনে হয়েছে যে স্টুডেন্টটা যে যাচ্ছে এই স্টুডেন্টটার মেইন রিজনটা হচ্ছে ওনার কোনো ক্যারিয়ার না কিছু না, ওর ফ্রেন্ড যে সাজেশন করেছে ওইটাই ওনার কাছে ম্যান্ডেটরি মনে হচ্ছে। Therefore, I am not satisfied that you have shown enough evidence to demonstrate your rationale for studying the applied course considering your land career teaching role and your recent master's degree in sociology in which you have been progressed from teacher in your university lecturer. আমরা এর জন্যই বলি সাধারণত আপনাকে যখন আপনি ব্যাচেলর বা মাস্টার্স শেষ করবেন, ইউ ডোন্ট নিড টু বি শো ইউর মাস্টার্স ডিগ্রি। ওকে, দ্যাটস ডিফারেন্ট, আমি তো আপনাকে পরবর্তীতে বলবো এখানে কি করা উচিত বা কি করা উচিত না, বাট যদি আপনার প্রপার মাস্টার্স ডিগ্রি থাকে ডেফিনেটলি শো করবেন। বাট এইখানে প্রোফাইল অনুযায়ী ডিপেন্ড করে কি করবেন কি করবেন না। সাধারণত আমি কোনো এজেন্সির বা কাউকে কোনো ব্লেম করতেছি না, এটা হচ্ছে অনেক সময় আপনার যে কনসালটেন্সি ফার্ম থাকে যিনি আপনার কাউন্সিলর, ওনার ভুলের কারণে একটা স্টুডেন্টের 50 to 60% রিফিউজ আসে, এটা আপনার স্বীকার করেন বা না করেন। আমি অনেক স্টুডেন্টকে জানি জাস্ট এই কাউন্সিলরের ভুলের জন্য স্টুডেন্টটার রিফিউজ আসছে, স্টুডেন্ট যেই জায়গা থেকে আসবে
ও ডাটা সায়েন্স থেকে আসছে, ওরে বিজনেস ম্যানেজমেন্টে পাঠিয়ে দিবে। ও বুটানি থেকে আসছে, ওরে দিয়ে দিবে বিজনেস ম্যানেজমেন্টে। বাংলা লিটারেচার থেকে আসছে বিজনেস ম্যানেজমেন্টে। ভাই দুনিয়াতে বিজনেসের সাবজেক্ট ছাড়া কি আর কোনো সাবজেক্ট নাই? আপনি দুনিয়ার যে কোনো সাবজেক্ট থেকে আসেন না কেন, এসেই চলে গেলেন বিজনেসে। আপনি সিএসসি পড়ছেন, আপনার কি এমবিএ করার দরকার আছে? আপনি সিএসসি তে ডাটা সায়েন্সে, কম্পিউটার সায়েন্সে কেন যান না? আপনি কেন যাচ্ছেন এমবিএ তে? আপনি এমবিএ তে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে যাচ্ছেন, তাহলে তো ভাই আপনার প্রোফাইল নেগেটিভ আসবে না, তো আসবে কার প্রোফাইল বলেন? আপনাকে তোই নেগেটিভ দিবে, আপনাকেই তো পয়েন্ট আউট করবে যে আপনি কেন এই কোর্স থেকে অন্য কোর্সে যাচ্ছেন, আপনার রিলেটেড কোর্সে কেন যাচ্ছেন না। আমরা যদি এখন নেক্সট প্রশ্নেতে যাই, নোট অনলি দেন উনি আবার সাজেশন করেছেন, নোট অনলি দিস বাট আই এম নট স্যাটিসফাইড দ্যাট ইউ হ্যাভ স্ট্রং। আচ্ছা দেখেন, উনি কিন্তু আবার এইটা বলছেন যে আপনি যে আপনার ফ্রেন্ডের সাজেশন ইউকে তে যেতে চাচ্ছেন, এইটা একমাত্র রিজন না। I am not satisfied that you have a strong details understanding of what you will learn for this course. আমি এর জন্য আমার পেইড মকে, আমার সাথে যারা মক দেয়, আমি তাদেরকে ওইটাই বলি, যখন আপনার কোর্সের কথা বলা হবে আপনি মাস্ট বি বলবেন যে আমি এই কোর্সের জন্য শিখতেছি। এখান থেকে 2টা বা 3টা কোর্স মডিউল নেবেন, কোর্স মডিউল নিয়ে 2-3টা কোর্স মধ্যে আপনি ইলোবরেট করবেন, করে বলবেন আমি এইচআর ম্যানেজমেন্ট বা এই বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কোর্স থেকে আমি এই বিষয়টা শিখবো, যেটা আমাকে আলটিমেটলি আমার ফিউচারে হেল্প করবে, যেটা আমি ফিউচারে আমি যে পজিশনে যেতে চাচ্ছি এই পজিশনে আমাকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যাবে। আমি এই এইচআর ম্যানেজমেন্ট থেকে এই বিষয়টা শিখছি, আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট থেকে এই বিষয়টা শিখবো। সো এইটা হচ্ছে আপনি যখন আপনার কোর্সের ব্যাপারটা বলবে, ইউ হ্যাভ টু বি ডু রিসার্চ অন ইউর সেলফ ভেরি ওয়েল ডিটেলসলি, যেন আপনি বলতে পারেন এক্স্যাক্টলি আপনার এই কোর্সটা আপনি কেন সিলেক্ট করেছেন। ডিউরিং দ্য ইন্টারভিউ ইউ আর আস্কেড অ্যাবাউট দ্য কোর্স স্ট্রাকচার। ইন্টারভিউর সময় উনাকে আবার প্রশ্ন করা হয়েছিল আপনার কোর্স স্ট্রাকচারটা নিয়ে, আপনি আপনার কোর্সের স্ট্রাকচারের কথা বলেন। দেখেন উনি কি বলছেন, ওনার কোর্সের স্ট্রাকচারটা, ডিউরিং দ্য স্টাডি ইন্টারভিউয়ার আস্কেড অ্যাবাউট দ্য কোর্স স্ট্রাকচার। ওনার স্ট্রাকচার কি, দিস মডিউলস আর 30 credits and it is level 7. The answer is very good doesn't আল্লাহ। আচ্ছা আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনার কোর্সের স্ট্রাকচার কি, কেউ কি আমাকে বলতে পারবেন? একজন আমাকে বলেন যে আপনার কোর্সের স্ট্রাকচার কি। কোর্স মডিউল গুলো। আর কি? কোর্স অ্যাসেসমেন্ট, আর আর কি বলেন? প্রেজেন্টেশন। তারপর দেখেন, আমি আমি অনেকবার যখন ইন্টারভিউ নেই বা আমি যখন সেশন নিয়েছি আমি বলছি স্ট্রাকচার। আমরা যদি বলি আপনাকে ভাই এই হচ্ছে আহ, একটা বিল্ডিং এর স্ট্রাকচার, বিল্ডিং এর স্ট্রাকচার যখন আমরা দেখি তখন আমরা বিল্ডিং এর কোন জিনিসটা সব থেকে বেশি মনে হয়? প্রথমেই আমরা এন্ট্রান্স রুমটা দেখবো, বিল্ডিং এর কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, ইভেন এই বিল্ডিং এর পিলার কতটুকু বড়, কয়টা পিলার আছে, এই একটা স্ট্রাকচারাইজের উপরে একটা বিল্ডিং দাঁড় করে। সেম আপনি যখন বলবেন যে আপনি কোর্সের স্ট্রাকচার কি, আপনি হাটফোর সাথে যাচ্ছেন এমএসসি ম্যানেজমেন্টে, আপনার হাটফোর সাথে এই কোর্সের স্ট্রাকচারটা কি, আপনার কোর্স মধ্যে বলবেন দিস ইজ দ্য মাই কোর্স স্ট্রাকচার ইজ দ্যাট, মাই কোর্স ইজ প্রথম আপনি বললেন আপনার কোর্স স্ট্রাকচার, কোর্সের 7টা মডিউল আছে, 7টা মডিউলের মধ্যে আপনার কোর্সের কোর মডিউল এতটা, তারপর আপনার অপশনাল মডিউল এতটা, আপনার কোর্সের ক্রেডিট হচ্ছে এতটা, আপনার কোর্সের আওয়ার হচ্ছে এতটা, আপনার কোর্স অ্যাসেসমেন্টেই। আপনি যখন ইন ডিটেলস এ কোর্সের ব্যাপারটা নিয়ে বলবেন, দ্যাটস কল্ড অফ কোর্স স্ট্রাকচার। আপনাকে আগে জানতে হবে কোর্স স্ট্রাকচারটা ব্যাপারটা নিয়ে আপনি কি বুঝতেছেন বা কি জানেন কোর্স স্ট্রাকচারটা। আমরা এখন আবার যাই কোর্স স্ট্রাকচার। দিস মডিউল আর স্টুডেন্টটা কি বলছে, 30 ক্রেডিটস এন্ড ইট ইজ লেভেল 7, 30টা ক্রেডিট। আচ্ছা দেখেন, কখনোই কি কোনো মডিউলের একটা কোর্সের 30টা মডিউল হয়? একটা কোর্সের মাস্টার্স এ যারা যায় ওদের অ্যাটলিস্ট 120 হয়, ব্যাচেলারে গেলে 350-র মতো ক্রেডিট থাকে। উনি জাস্ট বলছে 30 ক্রেডিট, এটা কখনোই এক্সপেক্টেড কোনো আনসার হতে পারে না। So during the interview, you were asked about the course structure. Your response: this module are 30 credit and it is level 7. The answer is vague and doesn't demonstrate you have deep knowledge of your chosen course structure. ওনাকে ভেগু বলছে বিকজ ওনার কাছে মনে হয় নাই যে আপনার আনসারটা স্ট্রাকচারটা এক্স্যাক্টলি প্রপার। ইউ অলসো ডিডন্ট নো অ্যাবাউট হাউ ইউ উইল বি অ্যাসেস দ্য কোর্স। দেখছেন আমি কি বলছিলাম, কোর্স অ্যাসেসমেন্টটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। উনি কিন্তু আবার এইটা বলছেন ওই স্টুডেন্টটা এবং জানে না ওনার কোর্সটা কিভাবে অ্যাসেস করা হবে। ওকে, ওনার স্টুডেন্টটা জানে না যে উনি কিভাবে অ্যাসেস করা হবে উনাকে। সো I acknowledge that you were able to state
some basic aspect of your course. However, it would be reasonable expect a genuine student to be able to provide more details informative regarding their course and how it's structured. Open a source check university show list of modules for the course you have chosen study therefore দেখছেন উনি বলছে ভাই আমার কাছে মনে হচ্ছে না আপনি জেনুইন আপনি স্টুডেন্ট হিসেবে আপনার অ্যাসেসমেন্টের ব্যাপারটা কিভাবে কোর্স অ্যাসেস করা হয় আপনার কোর্সের মডিউল কি কি আপনার মডিউলের ক্রেডিট কি আপনার এইগুলা নিয়ে হচ্ছে একটা কোর্সের স্ট্রাকচার ওকে জাস্ট আ সেকেন্ড যাক আলহামদুলিল্লাহ এখানে কি